আজকে ফয়সাল তুমি গ্রুপে এই পোস্টটা করেছিলা, তোমার এই প্রবলেমটা শেয়ার করেছিলা। তো বলতেছিলা ভাইয়া এইখানে তোমাকে হচ্ছে এই যে ইউ ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু কি হবে, এগুলো একটু লিখে দিতে। তো আমি ভাবলাম যদি তোমাকে লিখে দেই তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে তোমার হচ্ছে এখানে আসলে যে এই সমীকরণের যে একটা সমাধান বা হচ্ছে কোন একটা ভ্যালু রিকোয়ার্ড হইলে এটা কোন পাশে নিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, মোট কথা সমীকরণ সমাধানেই তোমার আসলে সমস্যা। সো আমি যদি এগুলো লিখে দিতাম তুমি কিভাবে মুখস্থ করতা, তাহলে তো তোমার হাজার হাজার সূত্র হয়ে যেত, এত সূত্র তুমি কিভাবে মাথায় রাখতা। সো আমি ভাবলাম তোমাকে একটা ভিডিও করে জাস্ট বুঝিয়ে দিই, যদি এইখানে ডান বাম করে তোমার এগুলা বের করতে হয় তুমি কিভাবে বের করবা। সাপোজ তুমি এখানে একটা ফর্মুলা দিছো, সেই ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভাইয়াকে এইটা দিছো। সো মনে করো এখান থেকে তুমি চাচ্ছ কি ফার্স্ট অফ অল এ কিভাবে বের করতে হয় তুমি সেটা পাইছো। এখান থেকে যদি ইউ বের করতে হয় সেটা কিভাবে বের করবা সেটাই তো তোমার কোয়েশ্চেন। দেখো ভাইয়া, এই যে এইটা একটা সমীকরণ, তোমার তোমার দরকার কি বলতো, ইউ। তো প্রথম কাজ যেটা করবা, যেটাকে দরকার সেটাকে বাম পাশে রাখবা। তো এই পাশে রাখলেও কোনো সমস্যা নাই, বাট তুমি এটাকে রাখবা বাম পাশে, তাহলে তোমার জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। সো দেখো, এই যে ইউ প্লাস এটি, এটাকে আমি রাখবো হচ্ছে বাম পাশে, ইউ প্লাস এটি এটাকে রাখবো হচ্ছে আমি বাম পাশে, আর ওইটাকে রাখবো হচ্ছে ভি, রাখবো হচ্ছে ডান পাশে। এখন বলো তো আমার ভাইয়া কি দরকার, ইউ দরকার। সো ইউ কে রেখে আমি বাকি যা কিছু আছে সব আস্তে আস্তে ওই পাশে পাঠিয়ে দিব। সো দেখো, এখানে ইউ কে আমি রাখলাম, আর এটিকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এইখানে ছিল ভি, আর এটি ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস। এখন এই বিষয়টাই মনে হয় তুমি জানো না। সো দেখো, তুমি ইউ ইকুয়াল টু পেয়ে গেছো, কিন্তু ভি মাইনাস এটি। তো এই বিষয়টাই তুমি জানো না। দেখো, সমীকরণে ধরো এইটা হচ্ছে সমীকরণ, এইটা হচ্ছে তোমার বাম পাশ, আর এটা হচ্ছে তোমার ডান পাশ। তো দেখো, বাম পাশে যদি কোনো কিছু যোগ আকারে থাকে, যদি কোনো কিছু যোগ আকারে থাকে, বাম পাশে যায় সেটা হয়ে যাবে হচ্ছে বিয়োগ। সো এইটা হয়ে যাবে এখানে বিয়োগ। ওকে। সো ডান পাশে কিছু যোগ আকারে থাকলে সেটা হয়ে যাবে বিয়োগ। সো আমি এইভাবে না লিখে আমি যদি একটু সাইন দিয়ে লিখি তোমার জন্য আরেকটু সুবিধা হবে। সো মনে করো এই যে এইটা হচ্ছে তোমার সমীকরণ, হ্যাঁ এইটা হচ্ছে তোমার সমীকরণ। সো এইখানে যদি থাকে হচ্ছে প্লাস, যেমন এই যে এখানে এখানে কি ছিল বলতো, প্লাস ছিল এটি, ওই পাশে পুরো এটি গিয়ে হয়ে গেছে মাইনাস। সো এই পাশে যদি থাকে মাইনাস তাহলে ওই পাশে যায় হবে কি বলতো, প্লাস। সো এই পাশে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু তোমার এই পাশে গিয়ে হয়ে যাবে হচ্ছে প্লাস। দেখো, এইখানে যদি থাকে হচ্ছে গুণ, তাহলে এই পাশে হয়ে যাবে হচ্ছে গিয়ে কি বলতো, ভাগ। এই পাশে হয়ে যাবে ভাগ। ওকে। আর এই পাশে যদি থাকে ভাগ, এই পাশে যদি থাকে ভাগ, তাহলে ওই পাশে গিয়া হয়ে যাবে হচ্ছে গুণ। সো এই চারটা নিয়ম ফলো করে এই সমীকরণকে আমরা ডান থেকে বাম, বাম থেকে ডান এরকম করি। সো দেখো, এখান থেকে তুমি টি বের করছো, টি ইকুয়াল টু ভিউ ভি বা ইউ প্লাস এ। দেখি আচ্ছা এটা ঠিক হয়েছে কিনা আমি তোমাকে একটু দেখাই দিই। সো দেখো, এই যে এইখান থেকে তুমি এটারে ডেরাইভ করতে পারো কি, ইউ প্লাস এই যে এটি ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার ভি, তাই না? এখন তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে টি। সো টি যদি লাগে তাহলে ইউ কে ওই পাশে পাঠিয়ে দিবা। ভাইয়া ইউ এর আগে কি আছে বলো তো, ইউ এর আগে আছে হচ্ছে প্লাস, তো তুমি রাখবা হচ্ছে এটি। এটিকে এই পাশে রেখে তুমি জাস্ট ইউটিকে ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে দেখো তো এখানে থাকলো কি ভি, এখানে থাকলো কি ভি, আর এই যে ইউ এর আগে ছিল প্লাস, ইউ কে ওই পাশে পাঠাবা। সো এই যে ইউ কে ওই পাশে পাঠাইলা তাহলে ইউ হয়ে গেল এখানে। তাহলে ভাইয়া কেন আমি ইউ কে পাঠাইলাম, কারণ দেখো আমার দরকার কি, আমার দরকার টি। তাহলে টি কে টার্গেট করে বাকি যা কিছু আছে সেগুলোকে হচ্ছে আমি এই যে উপরে যে নিয়মটা দেখালাম না, এই নিয়মটা ফলো করে ওই পাশে পাঠিয়ে দেবো। সো দেখো, এখানে আমার দরকার ছিল টি, টি এর আগে তো এটি আছে, সো এটিকে যেরকম আছে সেরকমই রাখলাম। আর এখানে প্লাস থাকলে শুরুতে প্লাস দিতে হয় না, সো এই যে এখানেও প্লাস ছিল, শুরুতে প্লাস দিতে হয় না। সো দেখো, এই যে ইউটা হচ্ছে আমাদের প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। এবার বলো তো কার পালা, এবার কার পালা ভাইয়া, এবার হচ্ছে তোমার এই যে টি দরকার তোমার, তাহলে এ কে তুমি সিঙ্গেল করবা। সো তাহলে এই যে তোমার টিটা এই পাশে থাকবে, আর এই এ পুরা জিনিসটা হচ্ছে ভাগ আকারে চলে যাবে। সো এই যে ভি মাইনাস ইউ বাই টি। ওকে। সরি সরি সরি, ভি মাইনাস ইউ বাই এ হবে এখানে। এই যে আমরা টি দরকার ছিল, সো এ দেখো তো কি আকারে ছিল, এখানে কিন্তু এ গুণাকারে ছিল, এই যে এ আর টি গুণাকারে ছিল, তাই টি নিচে গিয়ে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। সো তুমি যে এখানে লিখছো টি ইকুয়াল টু ভি প্লাস ভি বাই ইউ প্লাস এ, এটা আসলে হচ্ছে রং।
ওকে, এটা রং ছিল। আচ্ছা, এইখান থেকে দেখো s ইকুয়াল টু ইউ প্লাস ভি। সো এখানে এই যে এই জিনিসটা আমি তোমাকে যদি একটু দেখাই, আমি এই সাইডে দেখাই তোমাকে। আচ্ছা, এখানে জায়গা আছে তো এই সাইডে একটু দেখাই। সো এই যে দেখো s ইকুয়াল টু কি আছে বলো তো, s ইকুয়াল টু ছিল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সো এখান থেকে তোমার টার্গেট কি, তুমি কি বের করতে চাও? এখান থেকে তুমি ধরো হচ্ছে ইউ বের করতে চাও, তাই না? সো আচ্ছা, যে জিনিসটা তাহলে ইউ কোন পাশে আছে, ইউ এই পাশে আছে। আচ্ছা, আমি একটুখানি এইটাকে এই পাশেই লিখি। এই যে দেখো এখানে অনেক জায়গা লাগবে, তো ওই জন্য এই পাশে লিখতেছি। এস ইকুয়াল টু আমি লিখলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এই যে এখানে আমাদের হলো হচ্ছে টি, রাইট? তো এখান থেকে দেখো তোমার লাগবে কি বলো তো, তুমি বলছো যে ভাইয়া তোমার ইউ লাগবে। যদি ইউ তুমি বের করতে চাও তাহলে এই যে এই টার্মটাকে আমি হচ্ছে প্রথমে বাম পাশে লিখবো। ওকে, সো এখানে তুমি বা দিবা, আমি এখানে অর সাইন দিতেছি, তো তুমি এখানে বা দিবা। সো এখানে এই যে তাহলে দেখো ইউ প্লাস ভি বাই 2, এই যে পুরো জিনিসটাকে ভাই কোন পাশে লিখতেছি, ডান পাশে লিখতেছি। আচ্ছা, এটার সাথে তো একটা টিও ছিল, সো ইনটু টি সমান সমান হচ্ছে এস, বুঝছো? তো এতটুকু জিনিস যদি বুঝে যাও তাহলে এই যে এখানে বা লিখবা। সো এই যে বা, এই যে টিটা কি আছে বলতো, এই পুরা জিনিসটার সাথে টিটা গুণাকারে আছে, তো সবার আগে টিটা ওই পাশে গিয়া ভাগ আকারে হয়ে যাবে। সো এই যে তুমি এখান থেকে লিখতে পারবা কি বলতো, ইউ প্লাস ভি বাই 2 ইকুয়াল টু, এই যে টিটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণাকারে ছিল, দেখো গুণাকারে থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। সো এই যে এস বাই টি হয়ে যাবে, এই যে এস বাই টি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো যে এই যে তারপরে যদি বা দিয়ে তুমি এখানে লেখো, এই যে দেখো তোমার লাগবে ইউ। সো তুমি নিয়ম মেনে সবগুলোকে চেঞ্জ করবা। সো এই যে এই জায়গায় যদি দেখো এই পুরোটার সাথে টু কি আকার আছে, ভাগ আকারে আছে, তো ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণাকারে হয়ে যাবে। সো এই যে দেখো তাহলে ইউ প্লাস ভি থাকবে এই পাশে, ইউ প্লাস ভি থাকবে এই পাশে, সমান সমান হচ্ছে তোমার এই যে এস বাই টি না, এই এস বাই টি এর সাথে টুটা কি হয়ে যাবে বলতো, গুণ আকারে হয়ে যাবে। এই যে এস বাই টি ছিল, এই যে এই পাশে এসে টুটা কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে। এখন এইটা যদি গুণ হয়, সেই গুণটা কোথায় হয় জানো, গুণটা হয় উপরেরটার সাথে। যদি এরকম একটা ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশের সাথে কোনো কিছু যদি গুণ হয়, সেটা কার সাথে গুণ হবে, উপরেরটার সাথে। সো এই লাইনটাকেই চাইলে তুমি লিখতে পারো, এই যে টুটা আসবে আইসা কার সাথে গুণ হয়ে যাবে, এস এর সাথে। সো এই টুটা নিচ থেকে এখানে উপরে এই যে ভাগ আকারে ছিল, আইসা গুণ হবে, গুণ হয়ে কার সাথে চলে যাবে, এস এর সাথে। সো আমি এখানে 2s লিখে দিতে পারি। এখন তোমার দরকার কি বলতো, ইউ, যদি তোমার ইউ দরকার হয় তাহলে ইউ কে রাখবা। তাহলে ইউ কে যদি রাখো তাহলে ভিটা ওই পাশে গিয়া কি হয়ে যাবে বলতো, টোটালটার সাথে মাইনাস হয়ে যাবে। এই যে 2s, 2s এর সাথে ভাগ আকারে ছিল টি, আর এই যে ভিটা এখানে এসে কিন্তু এই যে ভিটা হয়ে গেল মাইনাস। সো এই যে এইটা এইভাবে তুমি হচ্ছে কি পেয়ে গেলা বলতো, ইউ পেয়ে গেলা। এখন তোমার যদি ভি দরকার হয় তাহলে ভি কিভাবে বের করবা, এই যে ইউটাকে ওই পাশে পাঠিয়ে দিবা। যদি ভি দরকার হয় তাহলে ভি ইকুয়াল টু কি আসবে বলতো, ভি ইকুয়াল টু আসবে হচ্ছে 2s বাই টি, আর হচ্ছে এই যে মাইনাস, এই যে ইউ এর আগে প্লাস ছিল, এই পাশে ইউটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এইভাবে তুমি কি পেয়ে গেলা বলো তো, ভি পেয়ে গেলা। এখন তোমার যদি বাকি জিনিসগুলোও দরকার হয়, সেটাই যে টি কিভাবে বের করবা বলো তো, টি তো বের করা একদম ইজি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে আমি তোমাকে টিটা বের করাও দেখাই দিই। আচ্ছা, এইখান থেকে টিটা বের করা দেখাই দিই। দেখো এখান থেকে যদি তুমি টিটা বের করতে চাও, এই যে তুমি যদি এই টি এর কথা চিন্তা করো, ভি কিভাবে বের করবে সেটা তো দেখাইলাম। টি এর কথা যদি চিন্তা করো তাহলে টিটা কিভাবে বের করবা, টি ইকুয়াল টু তুমি লিখতে হবে এই যে, এই যে টি এর সাথে এই পুরাটা জিনিস গুণ আকারে আছে না। আচ্ছা, আগে আমি হচ্ছে, আচ্ছা এটা তো মনে হয় বুঝতে পারবা। আচ্ছা, টি সমান সমান কি আসবে, ধরে নাও যে এই পুরা জিনিসটাকে আমি বাম পাশে লিখছি, এই এসটাকে আমি ডান পাশে লিখছি। আচ্ছা, যদি এরকম হয় তাহলে টিটাকে রেখে, এই যে টিটাকে এই পাশে রেখে এই পুরা জিনিসটা টি এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে না, তো এস এর সাথে আমি কি আকারে পাঠিয়ে দিব, ভাগ আকারে পাঠিয়ে দিব। তাহলে এই যে দেখো এসটা ছিল উপরে, উপরেই থাকলো, এই জিনিসটা পুরোটা গুণ আকারে আছে, এটা নিচে আমি ভাগ আকারে পাঠিয়ে দিব। সো এই জিনিসটা হয়ে যাবে ভাগ আকারে, সেটা হয়ে যাবে হচ্ছে ইউ প্লাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু
আচ্ছা সরি, ইনটু তো কিছু নাই, এই যে টি, এই পুরাটা ভাগাকারে পাঠিয়ে দিলাম। যদি ভাগাকারে পাঠিয়ে দেই তাহলে এই যে তুমি এইভাবে কিন্তু টি এর ভ্যালুটা পেয়ে গেলা। ওকে, সো এখানে তুমি আরো আমাকে কি কি জানি দিয়েছো, সো আমি এগুলা, আচ্ছা আর একটা প্রবলেম জাস্ট তোমাকে সলভ করে দিই আমি, তারপরে বাকি সবগুলা প্রবলেম তুমি নিজে করবা, নিজে করে আমাকে হচ্ছে দেখাবা যে ভাইয়া এরকম করছি। ওকে, সো তোমার এটা এইচডব্লিউ থাকবে, পুরোটা নিজে নিজে করে আমাকে আবার তুমি দেখাবা। আমি জাস্ট এই লাস্ট প্রবলেমটা তোমাকে সলভ করে দিচ্ছি। সো দেখো, এই লাস্ট প্রবলেমটা সলভ করার জন্য আগে আমি যে প্রবলেমটা আছে সেটা লিখে নিই। এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো তুমি তোমার যেহেতু এই যে ইউ দরকার, সো ইউ কোন পাশে, এই জিনিসটার আমি হচ্ছে বাম পাশে লিখবো। এই যে দেখো, আমি যদি লিখি তো এই যে দেখো ইউটি, এই যে তোমার ইউটি প্লাস, আচ্ছা আমার পেনটা প্রবলেম করতেছে, ইউটি প্লাস এস। তো তোমার দরকার কি, তোমার দরকার ধরো এখান থেকে ইউ দরকার। সো তোমার যদি ইউ দরকার হয়, সো এই যে ইউটিটা, ইউ কোথায় আছে, টি এর সাথে, সো ইউটিটাকে রাখবা, বাকি যা আছে সব কিছু ওই পাশে পাঠিয়ে দিবা। সো দেখো এখানে হাফ এটি স্কোয়ার আছে, সো তুমি এস থেকে জাস্ট এই যে পুরো হাফ টি স্কোয়ার, আর আগে প্লাস আছে না, ওই পাশে পুরো হাফ এটি স্কোয়ারকে মাইনাস আকারে পাঠিয়ে দিবা। এই যে সো দেখো হাফ এ টি স্কোয়ার মাইনাস আকারে পাঠিয়ে দিলা। তারপরে হচ্ছে এখানে তোমাকে বলো তো কি লাগবে, এই যে এখানে তোমার লাগবে ইউ, ইউ কে রেখে টি কি আকার আছে, ইউ এর সাথে গুণ আকারে, তাহলে ইউ লাগলে এই টিটা হচ্ছে তুমি ওই পাশে জাস্ট ভাগ আকারে পাঠিয়ে দিলে। সো তোমার সমীকরণটা দাঁড়াবে এস মাইনাস হাফ এ টি স্কোয়ার। আর এই যে টিটা গুণাকারে ছিল, এটাকে জাস্ট ভাগাকারে পাঠিয়ে দিলে এই যে টিটা ভাগ হয়ে যাবে। এই যে তুমি এখান থেকে এইভাবে কি পেয়ে যাবে বলতো, ইউ পেয়ে যাবে। সো ফার্স্টে কি করলাম, এই যে পুরো সমীকরণটা ইউ এই পাশে ছিল, ইউ কে বাম পাশে রাখলাম, দেন এই যে হাফ এটি স্কোয়ার, সেটা এস এখানে প্লাস আকারে ছিল, ওই পাশে গিয়ে হাফ এটি স্কোয়ারকে মাইনাস করে দিলাম, দেন ইউ এর সাথে টি গুণাকারে ছিল, দেন ইউটাকে রেখে যেহেতু গুণাকারে ছিল, গুণাকারে রাখলে ওই পাশে গিয়ে ভাগাকার হয়ে যায়। সো এই যে টিটা এখানে গিয়ে ভাগাকারে হয়ে গেছে। দেখো ভাই, এটা খুবই বেসিক একটা ক্যালকুলেশন ছিল, বাট আমি বুঝতেছি যে শর্ট সিলেবাসের কারণে তোমরা 7, 8, 9 না পড়াতে এটা হয়তো বা পারতেছো না। তোমার সাথে সাথে অনেকেরই হয়তো ভাইয়া এই প্রবলেমটা হইতে পারে। সো আমি হচ্ছে এটা সলভ করে দিলাম। এখন বাকি অনেকগুলো প্রবলেমে তুমি আমাকে দিছো, সেই প্রবলেমগুলো ভাই আর করে দিব না, সেই প্রবলেমগুলো তুমি নিজে করবা, ঠিক আছে? নিজে করে তুমি আবার হচ্ছে গ্রুপে পোস্ট করবা, আমি আবার চেক করব যে ভাই তুমি পারছো কিনা, ঠিক আছে? সো আশা করি তুমি বুঝতে পারছো। সো এখানে আরও যে প্রবলেমগুলো দিছো সেই প্রবলেমগুলো ভাইয়া, এই যে এই প্রবলেমগুলো তুমি নিজে থেকে সলভ করবা, ঠিক আছে? নিজে থেকে সলভ করে ভাইয়াকে পিক তুলে দেখাবা।